গতকাল ছিল আমাদের এখানে চড়কের অন্তিম দিন, অর্থাৎ শেষ দিন। আর এই শেষ দিনে কোথাও পিঠে বর্ষি বাঁধিয়ে ঘোরায়, কোথাও জালের ওপরে বটি বা কাঁটা রেখে তার উপর ঝাঁপ দেয়, আবার কোথাও এমনি জালের উপর ঝাঁপ দেয়। কিন্তু আমাদের এখানে কি হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। এখন মহাদেবকে মূল সন্ন্যাসীর বাড়ি থেকে এখানে নিয়ে আসা হচ্ছে পরবর্তী নিয়মগুলো পালনের জন্য। এবার সমস্ত সন্ন্যাসীগণ নদী থেকে কলসিতে করে জল নিয়ে আসবে, আর এদিকে এখন বাঁশ পোতা হচ্ছে বাঁশের উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য। আর এখানে সন্ন্যাসীগণ নদী থেকে জল নিয়ে এসেছে যে গর্তটা করা হয়েছিল সেই গর্ত ভরার জন্য। এবার এই গর্তটাকে ক্ষেত বানাবে, আর যারা সন্ন্যাসী ছিল তারা এই ক্ষেত চষবে আর এখানে লাগাবে ধান। তো এদিকে জমি চাষা হয়ে গিয়েছে, আর এদিকে ধানও লাগানো হয়ে গেছে। এখন চলছে কাটার পর্ব। ধান কাটা হয়ে গেলে এবার সব ধান ঝাড়াঝাড়ি করছে। ওদিকে ধান কাটা ও ঝাড়া শেষ, এবার ফুল কাটানো চলছে। ফুল কাটানো বলতে আমাদের এখানে একটা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের ওপর একটা ফুল দেওয়া হয়, আর এদিকে সন্ন্যাসীরা সব বাবাকে ডাকে সেই ফুলটা নিচে ফেলানোর জন্য। তো এই ফুল ফেলাতে কারোর দেরি হয়, কারোর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সবার বিশ্বাস যারা 3 দিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তাদের খুব তাড়াতাড়ি ফুল পড়ে যায়, আর যারা নিষ্ঠার সঙ্গে পালন করে না তাদের ফুল পড়তে অনেক দেরি হয়। আর ঠিক তেমনটাই হয়েছিল আমাদের এখানের কিছু সন্ন্যাসীদের সঙ্গে। তো যাই হোক, এখানে সমস্ত সন্ন্যাসীদের ফুল কাটানো হয়ে গিয়েছে, এবার চলছে আমাদের গ্রামের নামে ফুল কাটানো। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই ফুলটা বাবার মাথা থেকে পড়তে সব থেকে বেশি সময় লেগেছে। আর তাই সবাই বলছে আমাদের গ্রামের মানুষ নাকি কত ভালো যে বাবার মাথা থেকে ফুলই পড়ছে না। এবার এখানে আগুন করা হচ্ছে, তার কারণটা হলো সবাই এই আগুনে নিজেকে ছেকে একটু শুদ্ধ হয়ে নেবে। তার কারণ এর পরই হবে বাঁশের উপর থেকে লাফ মারা। তাই বালাদার এখন এখানে জাল পাতাচ্ছে বাঁশের উপর থেকে লাফ মারানোর জন্য। তো এই লাফ মারার জন্য সবার প্রথমে ওঠে মূল সন্ন্যাসী। তো এখানে দেখো মূল সন্ন্যাসী উঠে ডাব বেল ও নোনা ফেলে দিল, এবার লাফ মারবে। এবার আস্তে আস্তে দর্কি ও তেরকি সহ সমস্ত সন্ন্যাসীরা, ওদিকে সমস্ত সন্ন্যাসীদের লাফ মারা হয়ে গিয়েছে। এবার এই আরতির মাধ্যমে আমাদের এখানে চড়কের এবছরের পরিসমাপ্তি হলো।